সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। এমন অবস্থায় এ দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকেছে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপর মোদির প্রতিক্রিয়া দেখলেই এটি কিছুটা আঁচ করা যায়। কেননা ইউনূসের উপর চরম ক্ষিপ্ত নরেন্দ্র মোদি, কিন্তু কি কারণে ইউনূসের উপর ক্ষেপলেন মোদি? সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে যাওয়ার আর কি কারণ থাকতে পারে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর টিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় এবং তার 15 বছরের শাসনামলে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন। কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থান নেওয়া এবং তিনি সেখানে কতদিন থাকবেন সেই বিষয়টি দুই দেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইউনূসের গত সপ্তাহের এক সাক্ষাৎকারে। ভারতীয় সংবাদ সংস্থায় দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূসে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয়। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর যে বিবৃতি দিয়েছিলেন তা বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করেছিল। ডক্টর ইউনূস হয়তো সেটিই বোঝাতে চেয়েছেন। যদিও এরপর থেকে শেখ হাসিনা প্রকাশ্যে আর কোনো বিবৃতি দেননি। জুলাই ও আগস্ট সরকার বিরোধী বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এবং তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের ভেতরে দাবি উঠেছে। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে আরও বলেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। দুই দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলেও তিনি বর্ণনা করেন। ইউনূসের এ ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনৈতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন এবং বিষয়টিতে তারা বিস্মিত হয়েছেন। ডক্টর ইউনূস মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন বলেও তারা মনে করেন। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ভীনা সিকরি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার জন্য এবং দুই দেশের সব উদ্বেগের জায়গাগুলো নিয়ে আলোচনা করার জন্য ভারত তাদের প্রস্তুতি থাকার ইঙ্গিত দিয়েছেন। অবসরপ্রাপ্ত এই কূটনীতিক বলেন, এসব সমস্যা নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা প্রয়োজন এবং কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন তা স্পষ্ট নয়। কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনূস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়নি। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে টিভি নিউজ 24 এর সাথেই থাকুন।